মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের শাসকের আমরাওরা। দাপুটে বিধায়ক থেকে বর্ষিয়ান সাংসদ দুজনের মুখেই এক সুর। লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম পাইলট প্রকল্প, যা সরাসরি রাজ্যের মহিলাদের হাতে অর্থ পৌঁছে দেয়। এই প্রকল্পের হাত ধরে মহিলা ভোটারদের সিংহভাগের সমর্থন পেয়ে 21-এর ভোটে দুর্দান্ত ফল করেছিল তৃণমূল। আর এহেন প্রকল্পের কথা বলতে গিয়েই এবার খোদ তৃণমূল সাংসদের মুখে উঠে এলো ভিক্ষার প্রসঙ্গ। সিতাইয়ে দলের বুথ সম্মেলনে লক্ষ্মীর ভান্ডারে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বাংলা বাসুনিয়া। যারা আজকে এখানে কথা বলছেন সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। এটা তো বলে বিজেপিরা ভিক্ষা, কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছেন, কন্যাশ্রীর টাকা নিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন, আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন, বড় লেকচার মারছেন। দিন কয়েক আগে ভাঙড়ে এমনই মন্তব্য শোনা গিয়েছিল সেখানকার তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার মুখে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। পাল্টা আক্রমণ সানিয়েছে বিজেপি। তৃণমূল দলটাই তো একটা অশিক্ষিতের সম্পূর্ণ দল, যার কাছে কোনো আদর্শ নেই, যার কাছে কোনো চিন্তা ভাবনা নেই, এবং রাষ্ট্র ব্যবস্থা রাজ্য ব্যবস্থা সম্পর্কে যারা ওয়াকিবহাল নয়। দিদি যেমন রাজনীতি করতে শুধু রাজনৈতিক ভাষণ দিতে জানেন, সরকার আর রাজনৈতিক দল এর মধ্যে প্রভেদটা কি এটা জানেন না। আগে উত্তর দিন, ওনার দিদি লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটার উৎসটা কোথায় থেকে নিচ্ছেন? সাধারণ মানুষের করের টাকাতে চলে সরকারি প্রকল্প, অথচ সেই প্রকল্পের সুবিধা পেতে অনেক সময় হুমকির মুখে পড়তে হয় সেই সাধারণ মানুষকেই। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। শিবখান তিনদার তিনজন মল্লার চৌপর দিনভর দেয় দূরপাল্লা। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় গতির অনুভব আমরা এভাবেই করেছি, কিন্তু জেনজিরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের তৈরি ইলেকট্রিক রেসিং কার গত বছর জাতীয় স্তরে ইলেকট্রিক রেসিং কার প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। পরবর্তী গতির লক্ষ্যে তারা আরো এগিয়ে চলেছে। আমিও আজ যাদবপুর বিধানসভা কেন্দ্রের নানান প্রান্তে ছুটে বেড়াবো জানার জন্য নির্বাচনের আগে জেনজিরা কি ভাবছে। মডার্ন ডেজে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই আফসোসজনক, সেটা হলো যে আমরা রাজ্যে চাকরি পাবো না, আমাদেরকে বাইরে যেতে হবে, এবং এইটা হওয়ার কথা একদমই নয়। সামগ্রিকভাবে আমাদের যে এনভায়রনমেন্ট সেইটা নিয়ে কনসার্ন এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা দেখতে পাই না। আমাদের ক্ষেত্রে যেমন খাতা, বই, পেন, আচমকা জিএসটি কমে গেছে, ভাবলাম যে দাম কমছে, অ্যাকচুয়ালি কিন্তু কমে না, সেই জিনিসের দামটা কিন্তু বাড়তেই থাকছে। আমাদের বাংলায় নারীর নিরাপত্তার একটা বিষয় উঠে এসছে, যে যেমন 2024-এ আরজিকর ঘটনাটা ঘটলো। 2 বছর হয়ে গেছে কিন্তু তার কোনো বিচার পাওয়া যায়নি। আমাদের কাছে বর্তমানে রাজনৈতিক নেতাদের যে প্রতিমূর্তি স্থাপিত হয়েছে, অর্থাৎ রাজনৈতিক নেতা হতে গেলে তোমাকে চুরি করতে হবে। আজকে জেনজি যেটা, তারা খুব নিজেরটা বোঝে। আমাকে যদি গভর্নমেন্ট চাকরির জন্য 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হয়, আমি কেন এই সরকারকে চুজ করবো, রাইট? একেবারে লাজবাব জবাব পেয়েছি। আরো বিভিন্ন জায়গায় জেনজিদের আমরা মুখোমুখি হতে যাব। আপনারাও দেখতে থাকুন জেনজিরা কি বলছে। চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।